সিলেটের ৭০০ বছরের সুদীর্ঘ ইতিহাস আর ঐতিহ্যের সাথে মিশে আছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফ। যুগে যুগে লাখো ভক্তের অগণিত দান আর মানতের অর্থ এখানে জমা হয়েছে, কিন্তু সেই দানের সিন্দুক বা ডেকের ভেতরে আসলে কি আছে তা দেখার সুযোগ সিলেটবাসী তথা দেশের মানুষ কখনো পায়নি। অবশেষে ভাঙল শত বছরে সেই দীর্ঘ অপেক্ষা। মাজারের ইতিহাসে এই প্রথমবারের মতো সবার সামনে খোলা হলো দান বাক্স, আর তাতেই বেরিয়ে এলো লাখ লাখ টাকা ও সোনা দানা। আমরা শত বছর পরে একটা স্বচ্ছতার একটা ইতিহাস ও সাক্ষীও লাগিয়েছি। বিশেষ করে আমি ছাড়াও সিলেটের প্রচুর জনসাধারণ হয়েছে। গত সোমবার মাজার প্রাঙ্গণে ঘটে গেল এই বিরল ঘটনা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাজারের সিল গালা করা বড় ৩টি ডেক ও দান বাক্সের মুখ খুলে চলে টাকা গণনার মহোৎসব। এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে মাজার প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন শত শত উৎসুক মানুষ। শাহজালাল মাদ্রাসার শিক্ষার্থীরা অত্যন্ত নিষ্ঠার সাথে এই টাকা গণনার কাজে অংশ নেয়। দিনভর গণনা শেষে মাজারের দান বাক্স থেকে মোট ১৭,৬৫,৫৫৯ টাকা এবং ৭ আনা স্বর্ণ পাওয়া যায়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্সের প্রাপ্ত টাকা গণনায় আপনারা দীর্ঘক্ষণ গণনায় অংশ নিয়েছেন। মাজারের এই বিপুল আয় ব্যয়ের হিসাবে শতভাগ স্বচ্ছতা ও সুশাসন আনতে এই নজিরবিহীন উদ্যোগটি নিয়েছিলেন সিলেটের সদ্য সাবেক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। গতকাল জোহরের নামাজের পর তিনি নিজেই উপস্থিত থেকে মাজার প্রাঙ্গণের এই দান বাক্স ও ডেগের তালা খোলেন। ৪ দিনে যদি লক্ষ লক্ষ টাকা উঠে, তাইলে বছরের পর বছর কি পরিমাণের টাকা উঠে। আমাদের সিলেটবাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, চার্জি দিয়ে যদি এত টাকা উঠতে পারে তাহলে ৭০০ বছরে কত টাকা জমা হতো এই মাজারে। এর আগে গত বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে মাজারের বিদ্যমান দানবাক্সগুলোতে নতুন তালা লাগানো হয়েছিল এবং একই সাথে জেলা প্রশাসনের উদ্যোগে নতুন দানবাক্স স্থাপন করা হয়। আজকে যে দানবাক্সের টাকাটা সুন্দরভাবে সবার উপস্থিতিতে মন্টন হচ্ছে, দেখা যাচ্ছে কত টাকা উঠতেছে, এটা আসলে অনেক ভালো লাগতেছে। এইটাই হওয়া দরকার। এইভাবে যদি অব্যাহত থাকে এই গণনাটা, সিলেট সহ সারা বাংলাদেশের দেশ বিদেশের মানুষরা খুশি হবেন, কারণ তাদের টাকা পয়সাগুলো আমানত এই ডেগের মধ্যে দিতেছেন, শাহজালালে দান করতেছেন, দান খয়রাত করতেছেন। তারা সকলে মনে করবেন যে আমরা আমানতের খেয়ানত হচ্ছে না। প্রশাসনের দাবি এখন থেকে নিয়মিতভাবে সবার সামনে দান বাক্স খোলা হবে এবং অর্থ গণনার মাধ্যমে ভক্তদের দেয়া পবিত্র দানের অর্থের যথাযথ ও সৎ ব্যবহার নিশ্চিত করা হবে। যেহেতু এটা অর্থ সম্পত্তি, পাবলিক প্রপার্টি, এখানে আয়ের একটা রেকর্ড বসে রাখতে হবে। তো সেটাই আমরা নির্দেশনা দিয়েছি যে এখন থেকে আয় এবং ব্যয় হিসাব রাখতে হবে। আমাদের এখন মেইন কনসার্ন যেটা হলো যে অবশ্যই মাজারটাকে একটা সুন্দর ইসলামিক কমপ্লেক্সে রূপান্তরিত করে একটা পরিকল্পনা করা, একই সাথে এটা যে আয় ব্যয়, সেই আয় ব্যয়ের হিসাবটা যেন অবশ্যই থাকে এবং স্বচ্ছ হয় এবং এটা যেন পাবলিকটা ওপেন করা হয়, যাতে সবাই জানতে পারে যে মাজারে কত টাকা আয় হলো এক মাসে বা এক বছরে, এবং সেটা কি ব্যয় হচ্ছে, কোন কাজে ব্যয় হচ্ছে, কি করছে, এটা সবাই যেন একটা মতামত দিতে পারে। ৭০০ বছরের পুরনো প্রথা ভেঙে প্রশাসনের এই প্রকাশ্য তৎপরতা যেমন সাধারণ মানুষ ও ভক্তদের মাঝে প্রশংসিত হচ্ছে, তেমনি দেশজুড়ে তৈরি করেছে নতুন আলোচনা ও সমালোচনা। মাজার সংশ্লিষ্ট অনেকেই প্রশাসনের এই হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন। মাজার কর্তৃপক্ষের অভিযোগ, এই পুরো প্রক্রিয়ায় তাদেরকে যেভাবে এবং যতটুকু সম্পৃক্ত করা উচিত ছিল তা যথাযথভাবে করা হয়নি। পবিত্র একটি স্থানে প্রশাসনের এমন একতরফা নীতি নিয়ে তাদের মনে ক্ষোভ তৈরি হয়েছে। আজকের এই দিনটিতে যখন সারা দেশব্যাপী সিলেটবাসী আনন্দিত, তখন আমাদের মনোক্ষুণ্ণ হওয়ার কারণ হলো আমাদের একটি বারের জন্য দরকার কর্তৃপক্ষকে বলা হয়নি। তবে আলোচনা বা বিতর্ক যাই থাক, ভক্ত ও সাধারণ মানুষের সিংহভাগই একে স্বচ্ছতার নতুন ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা, পবিত্র মাজারের দানের টাকা যেন কোনো ব্যক্তি স্বার্থে ব্যবহার না হয়ে সততার সাথে ধর্মীয় ও মানব কল্যাণমূলক কাজে ব্যয় হয়। সিলেটের আকাশে বাতাসে এখন একটাই আলোচনা, স্বচ্ছতা ও সুশাসনের এই নতুন অধ্যায় কি ভবিষ্যতেও এভাবে অব্যাহত থাকবে? মাহমুদা মুন্নি, ৭১।